নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকে খুব ভালো থাকুন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলা, জীবনে ভালো থাকার জন্য কিছু কথা। সকলকে সুপ্রভাত, সকালের শুভেচ্ছা। ভালো থাকতে গেলে প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভালোবাসতে হবে। আমরা অন্যকে আজকের যুগে ভালোবাসতে জানি না। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসতে জানে না, ছেলে মেয়ে বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসতে জানে না। মূল প্রবলেমটা হচ্ছে এই ভালোবাসায়। ভালোবাসা যেখানে ঠিকঠাক সেখানে জানবেন কোনো প্রবলেম নেই। ঝগড়া হতেই পারে, দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সে জট আপনা আপনি কাটবে যদি ভালোবাসাগুলো, রিলেশনগুলোর মধ্যে যে ভিত্তি সেগুলো ঠিক থাকে। তা আমি আজকে কতগুলো টিপসের কথা বলবো, কতগুলো ওয়ের কথা বলবো, যেগুলো আমরা যদি একটু ভেবে দেখি আমাদের জীবন বদলে যাবে। প্রথম হচ্ছে প্রসন্ন বদন, হাসি মুখে চলবেন, সবার কথা শুনবেন, সবার মুখে হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম কাজ হচ্ছে আমার এটা। দ্বিতীয় হচ্ছে প্রসন্ন বদন তো হবেন, কতগুলো কাজ আজকে সকালবেলায় বলছি আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে, ভুল করলে চলবে না। কি সেই কাজ? দেখুন, জীবন বদলে যাবে আপনার। সব সময় আপনি অন্যকে উৎসাহ দেবেন, প্রশংসা দেবেন, এতে আপনার সুনাম বাড়বে, আপনার প্রশংসা বাড়বে, সবাই আপনার জয় জয়কার হবে। চেষ্টা করবেন সবাইকে সব সময় প্রশংসিত করার জন্য, হাসি মুখে সকলকে উৎসাহ দেবেন। পারবি না, তোর দ্বারা হবে না, এই শব্দগুলো কাউকে বলবেন না। আপনার কাছে কেউ এলে তাকে কিছু না কিছু দিন, মুখের মিষ্টি কথা, ভালো ব্যবহার। দেখ পারবি, কিচ্ছু হবে না। ছেলেটার বাবা ডাক্তার হয়তো রিপোর্ট দিয়ে দিয়েছে যে আর বাঁচবে না, তাকে বলুন দেখি না, এরকম অনেকেরই হয়। এই গত দুদিন আগেই একজনের সঙ্গে আমার পরিচয় হলো, খুব মুখটা বিষণ্ণ হয়ে আছে। তা বললেন তার একটা কিডনি নাকি ড্যামেজ। তখন আমি বললাম, দেখলাম খুব বিষণ্ণতা, আমি বললাম বিষণ্ণতার কিচ্ছু নেই, একটা কিডনি ড্যামেজ কি হয়েছে, আর একটা কিডনি তো ঠিক আছে তোমার। আমি এরকম বহু পেশেন্ট দেখেছি যাদের দুটো কিডনি বিকল হয়েও তারা উপযুক্ত পদ্ধতির মাধ্যমে বহু বছর বেঁচে আছে। কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে, তুমি চিকিৎসা করাও। এই যে তাকে এইটুকু কথা বললাম, সঙ্গে সঙ্গে দেখলাম যে তিনি একটা ভেতর থেকে চার্মনেস তার চলে এসছে। এই যে উৎসাহ দেবেন, মানুষকে সবসময় উৎসাহ উদ্দীপনা দেওয়া, এগুলো একরকমের সেবা। আমরা ভাবি টাকা পয়সা দেওয়াটাই হয়তো সাহায্য করা, জিনিসপত্র দেওয়াটাই সাহায্য করা, কিন্তু এই ভালোবাসা মণ্ডিত উৎসাহ কাউকে দিলে সেটা কিন্তু একটা অদ্ভুত ফল পাওয়া যায়, তার অদ্ভুত ফল পাওয়া যায়। তা আমি প্রত্যেকে বলবো যে এই কথাগুলো মনে রাখবেন। আপনার জীবন বদলাতে গেলে অন্যের জীবনের সাথে নিজেকে এইভাবে জুড়তে হবে, তাহলে কিন্তু আপনার জীবন বদলে যাবে। আর কি, দেখুন, সম্মান যত দেবেন সম্মান তত পাবেন, এটা প্রথম মনে রাখতে হবে। তর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। তর্ক খুব বাজে জিনিস। তর্কে আপনি জিতলেন, কারোর সঙ্গে তর্ক হলো, তর্ক তো আজকে হয় না, আজকের যুগে ঝগড়া হয়। তা তর্কে আপনি জিতলেন তো কি লাভ হলো? একটা শত্রু বেড়ে গেল। তর্কে হেরে গিয়ে মাথাটা নিচু করে দিল, কিন্তু পেছনে পেছনে বললে একবার সুযোগ পাই দেখে নেব। আর তর্কে যদি আপনি হেরে যান, মন খারাপ, ডিপ্রেশন, কিছু ভালো লাগছে না। তাই চেষ্টা করতে হবে তর্কের থেকে যতটা, তর্ক কোথায় করব, যেখানে যুক্তি দিয়ে কথা বলা যাবে পারবো, যেখানে আমি বলবো যতটা দূরে থাকা যায় তত মঙ্গলের, ততটা ভালো, আপনাদের জন্য ভালো। তর্কটা কখনো করবেন না, তর্ক আমাদের হাইপার টেনশন নিয়ে আসে। কারো সম্পর্কে মিথ্যে বদনাম, সমালোচনা, এগুলোতে অংশগ্রহণ করবেন না। বারবার করে বলছি, অনেকের একটা বাজে স্বভাব আছে, এর কথা ওকে বলা, ওর কথা তাকে বলা। এই জিনিসটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, এটা একদম ঠিক নয়। এর কথা ওকে বলা, ওর কথা তাকে বলা, সকলের কাছে ভালো থাকার চেষ্টা করা, এগুলো বন্ধ করতে হবে, তাহলে আপনার জীবন সুন্দর হবে। জীবনের সব ইনসিডেন্টকে মেনে নিতে জানতে হবে। সব সময় যে সুঘটন ঘটবে এটা নয়, আমাদের জীবনে অনেক অঘটন ঘটে, আপনি অ্যাকসেপ্ট করুন। আমি অনেককে দেখেছি, রাস্তায় সেদিন ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে একটা লোকের সঙ্গে হঠাৎ ট্রেনের সিটে বসা নিয়ে বিবাদ, লোকটি তাকে কয়েকটি অশ্রাব্য কথা বলে দিলেন। সারাদিন তিনি মাথা নত করে আছেন, সারাদিন তিনি মুষড়ে পড়ে আছেন। কেন? আমাকে এরকম করে অপমান করলো সবার সামনে। আরে বাবা, হতেই পারে,
জীবনে চলতে চলতে অনেক কিছু হয়, তা সেগুলোকে নিয়ে এইভাবে এত ভাবলে কিন্তু হয় না। এত ভাবার কিচ্ছু নেই, এগুলোকে নিয়ে মুছড়ে পড়ার কিচ্ছু নেই। তা আমি প্রত্যেককে বলবো এইভাবে প্রতিটা ঘটনাকে অ্যাকসেপ্ট করতে হয়। দেখুন, এক হয় যুদ্ধ করুন, নাহলে পালিয়ে যান, ব্যাপারটা এরকম। অ্যাকসেপ্ট করুন। দেখুন, আপনি জীবনে আপনার চেয়ে আনন্দিত কেউ আর নেই। এরপরের কথা, জীবন বদলে দেওয়ার জন্য সব সময় দুঃখের গান নাই বা গাইলাম। অনেকেই আছেন সব সময় দুঃখের গান গান, দুঃখ দুঃখ দুঃখ, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আপনি জীবনে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। দেখুন, আমরা জীবনে কেউই কমপ্লিট নই। আগে বলছি, আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম দুঃখ আছে, নানা রকম জ্বালা যন্ত্রণা আছে, কষ্ট আছে, এর বাইরে কিচ্ছু নেই। নানা রকম দুঃখ যন্ত্রণা জ্বালা আমাদের প্রত্যেকের জীবনে আছে। তা আমি প্রত্যেককে বলবো, যারা স্বস্তি বার্তা দেখেন, যারা স্বস্তি বার্তা দেখছেন, আমরা কিন্তু প্রত্যেকে বলছি, জীবন সুখকর আপনি করতে পারেন, আপনিই পারেন আপনার জীবনকে বদলে দিতে, কিন্তু মানুষ সেটা করে না। মানুষ দুঃখ জ্বালা দুর্বিপাকে যখন পড়ে, তখন সে শুধু এগুলো নিয়েই চর্চা করতে থাকে। আমি বলি যে দুঃখ দুঃখ ভাব আমাদের জীবনে আনন্দ পাওয়ার পথে প্রধান অন্তরায়। এই দুঃখ দুঃখ ভাবের বিরুদ্ধে লড়াই হোক। কে বলেছে আপনি দুঃখী? কে বলেছে আপনি অসুখী? পাঁকেতে পদ্ম ফুল ফোটে যেমন করে আপনার জীবনে সকল আধারের মাঝখানেও আলো জ্বলবে, আপনার জীবনে সকল আধারের মাঝখানেও স্থিরতা আসবে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। জীবনকে আনন্দিত করতে চান, ব্যস্ত থাক। ব্যস্ততাই পারে জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে। সব সময় ব্যস্ত থাক, চেষ্টা করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাকে ব্যস্ত রাখো। আমি আপনাদের সামনে বসে কথা বলছি, রোজ গল্প করছি, আপনারা জানলে অবাক হবেন। আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, যাকে ছাড়া আমার চলবে না, এরকম একটা মানুষ আজ 1 বছর 4 মাস 16 মাস ধরে তিনি হঠাৎ আমি জানতে পারি তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। তা ক্যান্সারের চিকিৎসা আছে, তাকে নিয়ে যাই দক্ষিণ ভারতের একটা বিরাট হসপিটালে। তা সেখানে যখন নিয়ে যাই, আমি জানতে পারলাম তিনি ক্যান্সারে শুধু আক্রান্ত নন, লাস্ট স্টেজ ক্যান্সার। এটা জানার পর আমার হৃদয়ের মধ্যে একটা প্রবল উত্তালনায় এসেছিল, দুঃখ। হয়তো বাড়িতে এরকম কারো প্রিয়জনের হলে তারা এই আমার মতো গল্প করা তো দূরের কথা, তারা সেই মনের জোর রাখতে পারেন না। কিন্তু বিশ্বাস করুন, আমি বুঝেছি যে মৃত্যু জীবনের সার সত্য, তাকে যদি নিয়ে যায় আটকাবার ক্ষমতা আমার নেই। আর জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবই ঈশ্বরকে নিয়ে, তাই তো। এইভাবে ভেঙে পড়িনি। দেখুন, আজকে আমি বলছি এই দুঃখ দুঃখ ভাব নয়, জীবনের সব সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করুন, লড়াকু মানসিকতা নিন, এই জীবনে জয় হবে আপনার। আমি প্রত্যেককে বলব। আর কি, দেখুন, বন্ধু বাড়ান। আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, চাকরি জীবনে যেই প্রবেশ করলাম, কর্মজীবনে প্রবেশ করলাম, বন্ধু কমতে থাকে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার, তার খোঁজ নেওয়া, সদ্ভাব বজায় রাখা, মিষ্টি কথা, এগুলো কর্তব্য পালন, এগুলো করলেই বন্ধুত্ব গজিয়ে উঠবে। স্বার্থপরতা ছাড়ুন, সকলকে নিয়ে বাঁচুন। পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে দিল খোলা হয়ে মিশুন। হ্যাঁ, ভেতরের কথা বলবেন না, আপনার জীবন বদলে যাবে। এই জীবনটা যে কত রঙিন, যে বুঝতে পারে সেই বুঝতে পারে। তাই দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে। এই দুঃখ জ্বালা যন্ত্রণার মাঝেও আমি বলবো যে প্রত্যেকে কিন্তু আসুন, আমরা চেষ্টা করলেই আনন্দ পেতে পারি। আর এই যে ভালোবাসার কথা প্রথমে বলছিলাম, এই ভালোবাসার জায়গাটা ঠিক হলেও দেখবেন সংসারে অশান্তিগুলো চলে গেছে। ভালোবাসতে জানতে হবে। ভালোবাসায় কোনো স্বার্থ নেই, ভালোবাসায় কোনো শর্ত নেই, এটা মনে রাখবেন প্রত্যেকে। যে ভালোবাসায় শর্ত আছে আর স্বার্থ আছে, সেটা ভালোবাসা নয়, সেটা ধান্দাবাজি মাত্র। তাই ধান্দাবাজি করবেন না, প্রত্যেকে সুস্থ শান্তিময় জীবন পান। আর আমি বলবো যে দেখুন, স্বস্তি বার্তা যারা দেখছেন, অনেকেই বলছেন নোটিফিকেশন পাচ্ছেন না, তাদের জন্য বলি প্রত্যেকে সাবস্ক্রাইব অপশনটাতে গিয়ে
আপনারা নোটিফিকেশনের বেল আইকনটা অন করুন, তাহলে আপনারা নিয়মিত আপডেট পাবেন। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিন। ভালো থাকবেন, নমস্কার।